ও আসমানের মালিক, ও সূর্যের মালিক, তোমার কোথায় সূর্য উঠে, তোমার কোথায় সূর্য ডুবে, কার কোথায় উঠে কার কোথায় ডুবে? আল্লাহ, আমার আলী আজকে তোমার নবী, তোমার রহমতের নবীর আরামের জন্য তার নামাজ কাজা হয়ে গেছে, আর তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ, তুমি সূর্য আবার আকাশে উঠায় দাও, যেন আমার আলী অক্ত মতো নামাজ পড়তে পারে। আমার নবী, মায়ার নবী হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিতে দেরি করেন নাই। এ ভাইয়ের জন্য বলি, যুবক, কেমনে তুমি আমার মায়ের নবীর কষ্ট দিতেছ? সাহাবায়ে কেরাম নবীর আরামের কতটা চিন্তা করছেন, আর আজকে তুমি পদে পদে নবীর কষ্ট দিচ্ছ। তোমার সুরত দেখলে নবীর উম্মত বোঝা যায় না। কিছুদিন আগে গেছে খেলা আর্জেন্টিনা ব্রাজিল, এমনও কিছু যুবক দেখা যায় দেখলে বোঝা যায় মেসির উম্মত, কেউরে দেখলে বোঝা গেছে নেইমারের উম্মত। কারণ চুলের কাটিং আর দাড়ির নমুনা, কিরে এটা কেয়ার কাটিং, কইরে নেইমার কাটিং। কও তোমার এই আচরণের দ্বারা নবী রওজা শরীফে শুইয়া আনন্দ পাইতেছে না কষ্ট পাইতেছে? উম্মতের হালত যখন নবীকে জানানো হয়, মায়ার নবী রওজা আথারে জিন্দা, নবীকে খবর দেওয়া হয়, ফেরেশতার মাধ্যমে নবী কষ্ট পাইতেছে। আমি দাঁত ভাঙ্গা সেই দিন, রক্ত ঝরানো সেই দিন আমার উম্মতের কাছে আমানত রেখে আসলাম, আর উম্মতের যুবকগুলি এইভাবে বুঝি আমার দিনকে নষ্ট করতেছে, খেয়ানত করতেছে। মায়ার নবী কত কষ্ট পাবেন, কত কষ্ট পাবেন। আজকে তুমি দাড়িতে খুল লাগাও, যেখানে আমার নবী বলছেন দাড়িতে খুল লাগানো আর নবীর কলিজায় খুল লাগানোর সমান। এতটা কষ্ট তুমি দিচ্ছ প্রতিনিয়ত। বলো, ওই সকল সাহাবায়ে কেরামের সামনে কিয়ামতের ময়দানে কেমন করে মুখ দেখাবা, যারা বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করে ফেলাইছেন, তবুও বডি নাড়ান নাই, মায়ার নবীর কষ্ট হবে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছেন, এরপরও বডি নাড়ান না, আমার নবীর ঘুম ভাঙবে।